হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে পার্ট বা প্রজেক্ট ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। ওকে, শর্ট ফর্মে সেটা হচ্ছে পার্ট। তো পার্ট বেসিক্যালি কি, আমরা আগের ভিডিওতে সিপিএম করেছি, যেটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড। সেখানে আমরা কি করেছিলাম, প্রজেক্ট এভ্যালুয়েশন করেছিলাম, মানে কতদিন লাগতে পারে প্রজেক্টটা, তার টাইমটা কত, মানে কতদিন আর কি শেষ হবে প্রজেক্টটা, সেটা আমরা এস্টিমেট করেছিলাম। তো পার্ট আর সিপিএম বোথ আর হচ্ছে তোমার কি বলা হয় প্রজেক্ট ইভ্যালুয়েশন টেকনিক, যেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা করি। ঠিক আছে, সিপিএম দিয়েও আর পার্ট দিয়েও। তো সিপিএম যাদের ফল্ট আছে তার আগের ভিডিওতে একটু দেখবে, কারণ পার্ট করার আগে সিপিএমটা একটু সহজ আছে, তো সিপিএমটা দেখাটা উচিত। ঠিক আছে, তো শুরু করা যাক পার্ট। তো প্রথমেই বললাম পার্ট হচ্ছে আমাদের প্রজেক্ট ইভ্যালুয়েশন টেকনিক। আর হ্যাঁ, এইটা হচ্ছে শুধুমাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নয়, আমাদের কম্পিউটার সায়েন্সের যদি বিটেকের স্টুডেন্টের জন্য ভাবা যায় তাহলে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট বলে একটা সাবজেক্ট আছে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট বলে একটা সাবজেক্ট আছে, সেখানেও আমাদের পার্ট সিপিএম লাগে। অলসো অপারেশন রিসার্চ, অপারেশন রিসার্চ এই সাবজেক্টটাতেও আমাদের হচ্ছে পার্ট আর সিপিএম লাগে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এখান থেকে আমরা দেখবো পার্ট কি। তো দেখো, ক্রিটিক্যাল পাথ মেথড আমরা যেখানে করেছিলাম সেখানে আমাদের কি ছিল, অ্যাক্টিভিটি দেয়া থাকতো আর তার টাইম দেয়া থাকতো। বাট এখানে দেখো, এখানেও অ্যাক্টিভিটি দেয়া আছে, দেন এখানে কি আছে, 3 রকম টাইম দেয়া আছে। তো পার্ট শুরু করার আগে এখানে দেখো 3 রকম যে টাইমটা আছে এটা কি জিনিস। তো ফার্স্ট যেটা আছে টিও, যেটা হচ্ছে অপটিমিস্টিক টাইম। মানে কি, যেটা একদম, যদি আমি ডিএসএ হিসেবে ভাবতে পারি, তাহলে যেটা আমি বলি যে হচ্ছে একদম বেস্ট কেস যেটা। ঠিক আছে, অপটিমিস্টিক টাইম হচ্ছে একদম বেস্ট কেস। দেন হচ্ছে যেটা আছে মোস্ট লাইকলি টাইম, যেটা হচ্ছে বেসিক্যালি অ্যাভারেজ কেস ধরে চলতে পারি আমরা। ঠিক আছে, অ্যাভারেজ কেস হিসেবে যেমন করতাম একটা অ্যাভারেজ টাইম, যেটা আর কি সাধারণত হয়। দেন হচ্ছে পেসিমিস্টিক টাইম। পেসিমিস্টিক টাইম বেসিক্যালি কি, যেটা হচ্ছে সব থেকে বেশি ধরে আমরা চলছি, ওর্স্ট কেস, যেটা আমরা যেমন আর টাইম কমপ্লেক্সিটিতে ধরে থাকি টিএসএতে বা যে কোনো এতে। তো ওর্স্ট কেস যেটা হচ্ছে সেটা হচ্ছে পেসিমিস্টিক টাইম, মানে ডিলেটাকে এখানে ম্যাক্সিমাম ডিলে, ঠিক আছে, ম্যাক্সিমাম ডিলে এখানে কনসিডার করা হচ্ছে। অপটিমিস্টিক টাইমে নো ডিলে, পেসিমিস্টিক টাইমে হচ্ছে একদম ম্যাক্সিমাম ডিলে, আর এটা হচ্ছে মোস্ট লাইকলি টাইমটাই কি হচ্ছে একদম মিনিমাম রাখছে, সব কিছু অ্যাভারেজ অ্যাভারেজে রাখছে। ওকে, আচ্ছা এবার তাহলে শুরু করা যাক। আচ্ছা, আহ, তো ফার্স্ট অফ অল আমাদের তো এরকম দিয়ে দেবে, প্লাস আমাদের আর কি দেবে, আমাদের এরকম কোয়েশ্চেন দেবে যে কি কি করতে হবে আমাকে এখান থেকে। তো ফার্স্ট আমরা দেখো, ফার্স্ট কোশ্চেন আমরা দেখছি যে কি বলেছে, ড্র দ্য প্রজেক্ট নেটওয়ার্ক। তাহলে আমাদের সিপিএমে যেমন আমরা প্রজেক্ট নেটওয়ার্ক ডায়াগ্রাম করেছিলাম, তেমনই এখানে নেটওয়ার্ক ডায়াগ্রাম আমাকে করতে হবে। তো নেটওয়ার্ক ডায়াগ্রাম তো আমরা অলরেডি সহজই আছে, তাহলে কেমন করে করব, এখান থেকে অ্যাক্টিভিটি দেখবো আর করব। আচ্ছা, তো শুরু করি। তো ফার্স্ট অফ অল অ্যাক্টিভিটি ওয়ান, ওয়ান থেকে কি বলছে, টুতে যাচ্ছে, ওয়ান থেকে টু। আচ্ছা, টাইমটা এখন আমি লিখবো না, ঠিক আছে, টাইমটা পরের ব্যাপার আছে। ওয়ান থেকে টু যাচ্ছে, দেন ওয়ান থেকে থ্রি যাচ্ছে, ওয়ান থেকে থ্রি যাচ্ছে, হলো। আচ্ছা, ওয়ান থেকে ফোর যাচ্ছে আবার। আচ্ছা, ওয়ান থেকে আবার করে দিই, তাহলে ফোর যাচ্ছে, হলো। দেন টু থেকে ফাইভ যাচ্ছে। আচ্ছা, টু হয়ে গেছে, টু থেকে আমি করে দিই ফাইভ যাচ্ছে। দেন থ্রি থেকে ফাইভ যাচ্ছে, টু থেকে ফাইভ গেল, তারপর এবার থ্রি থেকে ফাইভ গেল, তারপর ফোর থেকে সিক্স। আচ্ছা, তাহলে ফোর থেকে আমি এখানটা সিক্স করে দিই, ফোর থেকে সিক্স যাচ্ছে, আবার লাস্টেরটা আছে ফাইভ থেকে সিক্স যাচ্ছে। এই তো হয়ে গেল আমার নেটওয়ার্ক ডায়াগ্রাম, বাট এখনো কিন্তু কমপ্লিট হয়নি। কেন কমপ্লিট হয়নি, আমরা জানি নেটওয়ার্ক ডায়াগ্রাম যে আমরা করি বা গ্রাফটা যেটা আঁকছি, তাতে আমাকে ওয়েট রাখতে হবে। মানে ওয়ান থেকে টুতে যেতে গেলে কত সময় লাগে সেটা আমরা সিপিএম এইখানটা লিখতাম, তো আমাকে এখানেও সেমভাবে করতে হবে। বাট ওখানে তো কি ছিল, তিনটে টাইম ছিল না, ওখানে একটা টাইম ছিল, আমরা সেটাই লিখে দিতাম। তাহলে এখানে আসছে এবার তিনটে টাইম, অপটিমিস্টিক, মোস্ট লাইকলি আর পেসিমিস্টিক। তো আমাকে এই টাইমটা ফাইন্ড করার জন্য আমাকে একটা জিনিস ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তো কি করে ক্যালকুলেট করব,
সো ফার্স্ট অফ অল আমাকে একটা তাহলে টেবিল বানাতে হবে ক্যালকুলেশনটা করার জন্য। দেখো আমরা টেবিলটা বানালাম। এবার এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে কটা নতুন জিনিস এখানে অ্যারাইজ করেছে। যেমন হচ্ছে এক্সপেক্টেড টাইম, এগুলোটা যেমন কোশ্চেনে লিখেছিল তেমন টেবিলটা বানানো। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি দুটো জিনিস, সেটা হচ্ছে এক্সপেক্টেড টাইম আর ভেরিয়েন্স। ভেরিয়েন্সটা পরে আসছি, সেটা আমার কোশ্চেনে আছে। তো ওটা একবারেই বানাবো এর সাথেই যখন টেবিলটা বানাবো, তো এটা এখন আপাতত থাক। তো বেসিক্যালি ফার্স্ট এক্সপেক্টেড টাইম। এক্সপেক্টেড টাইম বলতে ওই যে ইন বিটুইন যে টাইমটা আমাকে ক্যালকুলেট করতে হবে এই তিনটের থেকে, সেটা আমাকে বার করতে হবে। ঠিক আছে? তো এক্সপেক্টেড টাইমকে আমরা মিউ হিসেবে করি। দেন আমি টি ই অফ ই মানে এক্সপেক্টেড টাইম ধরছি, যেটা একটা ফর্মুলা আছে। এটা কি? টি অফ ও টিও প্লাস টিএম প্লাস টিপি বাই 6, মানে কি অপটিমিস্টিক টাইম প্লাস মোস্ট লাইকলি টাইম প্লাস পেসিমিস্টিক টাইম বাই 6। ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে তো আমরা এগুলো পেয়েই যাব। তাহলে ওয়ান প্লাস, তাহলে ফার্স্ট ফার্স্ট এখানে টি অফ ই ইকুয়াল টু তাহলে কত হচ্ছে ফার্স্টেরটার জন্য অ্যাক্টিভিটি 1 থেকে 2 এর জন্য আসতে গেলে তাহলে টি অফ 0 কত আমার 1। আচ্ছা, এখানে একটা জিনিস হবে 4 টিএম। ঠিক আছে? 4 ইন্টু টিএম। দেন হচ্ছে প্লাস হচ্ছে 4 ইন্টু টিএম কত 1, তাহলে 4 ইন্টু 1 এ 4 প্লাস তোমার 7। ঠিক আছে? বাই 6, টোটালটা বাই 6। তাহলে এখানে কি হচ্ছে 4 একে 5 আর 7, তাহলে আমার হচ্ছে 12। 12/6 যেটা আমার আসছে হচ্ছে টোটাল করলে, যেটা হচ্ছে আমার আসবে হচ্ছে 2। তাহলে এখান থেকে আমি অ্যাক্টিভিটি তোমার 1 থেকে 2 পেতে গেলে আমার এক্সপেক্টেড টাইম হচ্ছে 2 ইউনিটস বা 2 উইকস এইভাবে ধরতে হবে। যেহেতু আমাদের উইকসে দেওয়া আছে জিনিসটা, তাহলে 2 উইকস ধরতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে 2 হয়ে গেল। সিমিলারলি 1 থেকে 3 এর জন্য আমার কত লাগছে? যদি ক্যালকুলেশন করে দেখি, আমার লাগবে হচ্ছে 4। দেন হচ্ছে 3 লাগবে এইটার জন্য, 1 লাগবে এইটার জন্য, 2 তারপর লাগছে হচ্ছে 6, 5, তারপর এটা লাগছে 7। ঠিক আছে? ফর্মুলাটা কিন্তু একদম মনে রাখতে হবে। তাহলে এক্সপেক্টেড টাইম যেটা মিউ ইকুয়াল টু, তাহলে আমার কত হচ্ছে বলতে পারি টি অফ ও প্লাস 4 টি এম। এখানে হচ্ছে মোস্ট লাইকলি টাইমের সাথে 4 কিন্তু গুণ হচ্ছে, প্লাস তোমার টিপি পেসিমিস্টিক টাইম টোটাল বাই 6। ঠিক আছে? এবার আসছে হচ্ছে ভেরিয়েন্স। ভেরিয়েন্স কি? ভেরিয়েন্স আমাকে বার করতে হবে। ভেরিয়েন্সের ফর্মুলা, ভেরিয়েন্সকে আমরা হচ্ছে সিগমা স্কোয়ার দিয়ে ডিনোট করি, সিগমা স্কোয়ার। আর ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে টিপি মাইনাস টি জিরো বাই 6 ওভারঅল হোল স্কোয়ার হচ্ছে। এবার যেটা টোটাল হচ্ছে তার হোল স্কোয়ার। ঠিক আছে? সো এটা আমি যদি বার করে দেখি, টিপি কত আমার? টিপি হচ্ছে 7, 7 মাইনাস হচ্ছে টি জিরো কত 1, তাহলে কত হচ্ছে আমার 6 আসছে এখান থেকে। 6/6 কত হচ্ছে 1 হচ্ছে। আর 1 স্কোয়ার আমার হচ্ছে একই হচ্ছে। তাহলে আমি ফার্স্ট 1 থেকে 2 এর জন্য আমার যে ভেরিয়েন্স আছে তাহলে কত হচ্ছে 1। ঠিক আছে? সিমিলারলি তারপরের যদি আমি করতে চাই, তাহলে আমার সেটা আসবে হচ্ছে, তারপরেরটাও আমার 1ই আসবে। দেন নেক্সট এরটাও আমার 1ই আসবে, লাস্ট এটা 0 আসবে, 4 আসবে, 1 আসবে, 4 আসবে। এটা নিজেরা একটু ক্যালকুলেট করে দেখবে, সব এরকমই আসবে। ঠিক আছে? এই হয়ে গেল আমার ভেরিয়েন্স, আমার বেরিয়ে গেল। ঠিক আছে? দেন আচ্ছা, ভেরিয়েন্স বার করার আগে বার তো করে ফেললাম, তার আগে আমি হচ্ছে এখানে এক্সপেক্টেড টাইমটা আমি তাহলে লিখে দিই। তাহলে কি এক্সপেক্টেড টাইম কি হচ্ছে আমার? তো 1 থেকে 2 এর জন্য আমার কত এক্সপেক্টেড টাইম হচ্ছে 2। 1 থেকে 2 এর জন্য আমার এখানে লিখে দেবো 2। ওকে? 1 থেকে 3 এর জন্য আমার হচ্ছে 4। 1 থেকে 4 এর জন্য আমার হচ্ছে 3। এইখান থেকে নিচ্ছি, এই টেবিল থেকে এই যে 3 এখানে নিচ্ছি, লিখছি। 2 থেকে 5 হচ্ছে আমার 1, 3 থেকে 5 আমার বেরিয়েছে 6, দেন হচ্ছে 4 থেকে 6 বেরিয়েছে আমার 5, আর 5 থেকে 6 বেরিয়েছে আমার 7। তাহলে আমার এক্সপেক্টেড টাইম লেখা হয়ে গেল। এবার যেমন আমরা সিপিএম এ যেমন করেছিলাম ফরওয়ার্ড পাস আর ব্যাকওয়ার্ড পাস, ঠিক আছে, ক্রিটিক্যাল পাথ, ক্রিটিক্যাল সেকশন বার করার জন্য, সেম জিনিসটা
আমাদের এখানে করতে হবে, ঠিক আছে? সো তো করি। আর যারা এটা জানো না, তো প্লিজ সিপিএমটা আগে দেখো, তারপর এখানে এসো, ঠিক আছে? তো করা যাক। তো ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, আর্লি এস্টিমেশন বার করতে হবে, ঠিক আছে? ইকুয়াল টু, প্রথমের জন্য আমি একদম ইনিশিয়ালের জায়গা থেকে আমি জিরো ধরবো, থেকে এটা জিরো ধরবো। তো ফার্স্ট অফ অল আমাকে এবার দুইতে আসি, আমার এক হয়ে গেল, তাহলে এবার দুই যাব। দুইতে গিয়ে আমাকে দেখতে হবে যে আমার কত, দুইয়ের জন্য বার করব। দুইয়ের জন্য আমি যদি বার করি, তাহলে আমাকে কেমন করে বার করতে হয়, দুইয়ের জন্য কটা আমার ইনকামিং এসে দুইয়ের কাছে, আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র একটাই আমার দুইতে ইনকামিং এসছে, ঠিক আছে? তাহলে কি হবে, এখানে অবধি জিরো প্লাস টু, ঠিক আছে? তাহলে আমার বেরোলো হচ্ছে টু। সিমিলারলি দুই হয়ে গেলে এবার তিনে যাব, তিনের যদি আমি বার করি, তাহলে কত হচ্ছে, দেখো আমি দেখতে হবে যে কটা ইনকামিং এসছে, আমাকে একটা ইনকামিং এসছে, তাহলে জিরো প্লাস ফোর আমার ফোর। আচ্ছা, ফোর, ফোরের জন্য এবার করি, একটা ইনকামিং এসছে, জিরো প্লাস থ্রি ইকুয়াল টু, তাহলে আমার বেরোচ্ছে চারের জন্য থ্রি। ওকে, দেন হচ্ছে ফাইভ, ফাইভের জন্য আমি যদি করি, কটা ইনকামিং এসছে আমার কাছে ফাইভের জন্য, ফাইভের জন্য আমি এখানে দেখতে পাচ্ছি আমার কাছে দুটো ইনকামিং এসছে, ঠিক আছে? আচ্ছা, যদি এই দিকটা দেখি, টু থেকে যেটা আসছে সেটা দেখি, দেখো টু এর জন্য এখানে টু হয়েছে প্লাস ওয়ান, টু প্লাস ওয়ান আমার হচ্ছে থ্রি হচ্ছে একটা, আর হচ্ছে এইখানে দেখতে গেলে থ্রি থেকে যেটা আসছে ফোর প্লাস সিক্স, যেটা হচ্ছে টেন হচ্ছে একটা, ঠিক আছে? এবার দুটো হচ্ছে, এর মধ্যে আমাকে কোনটা নিতে হবে, আর্লি এস্টিমেট বার করার সময় সিপিএমে আমরা করেছি ম্যাক্সটা আমাকে নিতে হবে, ম্যাক্স বিটুইন এই দুটো, ঠিক আছে? তাহলে কোনটা আমার ম্যাক্স, অবভিয়াসলি টেনটা আমার ম্যাক্স, তাহলে আমি এখানে ইকুয়াল টু টেনটা নেবো। দেন হচ্ছে ফাইভ হয়ে গেল, তাহলে এবার যাই সিক্সে, সিক্সেও আমার সিমিলারলি দুটো হচ্ছে ইনকামিং এসছে। তো ফার্স্ট ফাইভের দিক থেকে দেখতে গেলে আমার হচ্ছে দশ প্লাস সাত সতেরো, আর একটা এখানে তোমার থ্রি প্লাস ফাইভ যেটা হচ্ছে এইট। তো এখানেও আমাকে ম্যাক্সটা নিতে হবে, ম্যাক্স আমার অবভিয়াসলি সতেরোটা, তাহলে ইকুয়াল টু 17। ওকে, দেন এই হয়ে গেল আমার তো আর্লি এস্টিমেশন বা ফরওয়ার্ড পাস। এবার আসতে হবে ব্যাকওয়ার্ড পাস বা লেটেস্ট এস্টিমেশনের জন্য, ঠিক আছে? তো লেটেস্ট এস্টিমেশন করার সময় তো, যে এটা থেকে আমি শুরু করব, ঠিক আছে? মানে কি, একবার ফরওয়ার্ড এলাম, এবার ব্যাকে যাব। তো ব্যাকে যেখান থেকে আমি শুরু করছি সেখানটাও আমি সেমই রাখবো, মানে যেমন আমি এখানে জিরো রেখেছিলাম, তো এখানটা আমি এখান থেকে শুরু করব। তো 17 রাখলাম, ঠিক আছে? তো 17 থেকে সিক্স তাহলে হয়ে গেল, সিক্স থেকে আমি কোথায় যাবো এবার, ফাইভে। তো দেখো ফাইভে কটা, এবার আমার হচ্ছে ফরওয়ার্ড পাসের সময় কী হচ্ছে, ইনকামিং চেক করছিলাম, এবার চেক করবো যে আউট গোয়িং, ঠিক আছে? ফাইভ থেকে কটা আউট গোয়িং গেছে, একটাই গেছে। তো সতেরো মাইনাস সাত কত হচ্ছে, এবার হচ্ছে তখন প্লাস করেছিলাম, এগোচ্ছিলাম বলে প্লাস করছিলাম, পিছোচ্ছি বলে এবার মাইনাস করব। তো সিক্স থেকে সিক্স, সিক্স থেকে ফাইভ যেতে গেলে আমাকে সতেরো মাইনাস সাত করে আমার আসছে হচ্ছে দশ। তাহলে এল ইকুয়াল টু লেটেস্ট এস্টিমেশন ইকুয়াল টু তোমার দশ হলো। ফাইভ হয়ে গেল, এবার ফোর, ফোরের জন্য দেখতে গেলে 17 আর মাইনাস ফাইভ, ঠিক আছে? 17 মাইনাস ফাইভ, যেটা হচ্ছে আমার 12। 17 মাইনাস ফাইভ যেটা হচ্ছে আমার 12, একটাই আউটগোয়িং গেছে। তো এল ইকুয়াল টু ফোরের জন্য আমার আসছে 12। দেন এল ইকুয়াল টু 12 থ্রি, ফোর হয়ে গেল, এবার যাই হচ্ছে থ্রির জন্য। থ্রির জন্য আমার এল কত হবে, এখানটা জায়গা নেই বলে এইখানটা লিখি, এল ইকুয়াল টু তাহলে কত হবে, দেখো থ্রি থেকেও একটা আউটগোয়িং গেছে, মানে একটাই গেছে, তো সেখান থেকে যেতে গেলে দশ, আর এখানে ছয় আছে, তাহলে দশ মাইনাস ছয় আমার কত হচ্ছে, অবভিয়াসলি চার হচ্ছে, ঠিক আছে? থ্রি হয়ে গেলে, এবার টু, টু থেকেও একটা গেছে, তাহলে এখান থেকে দেখতে গেলে দশ মাইনাস এক কত হচ্ছে আমার, নাইন হচ্ছে, তাহলে এল হয়ে যাচ্ছে আমার নাইন। দেন এবার আসি হচ্ছে ওয়ানের জন্য, ঠিক আছে? ওয়ানের জন্য এবার আসি, ওয়ানের জন্য দেখতে গেলে যখন আমি করব তখন আমি দেখতে হবে যে টোটাল আমার কটা আউটগোয়িং গেছে, ঠিক আছে? তো টোটাল আউটগোয়িং গেছে আমার হচ্ছে তিনটে, ঠিক আছে? তো প্রথম প্রত্যেকটার জন্য এক একটা করে চেক করব। আচ্ছা, প্রথমে ফার্স্ট অফ অল দুয়ের দিক থেকে চেক করতে গেলে, টু এর জন্য আমার কত, লেটেস্ট এস্টিমেশন নাইন, নাইন মাইনাস টু, তাহলে আমার হচ্ছে একটা বেরোচ্ছে তোমার, নাইন মাইনাস টু আমার হচ্ছে সেভেন, তাহলে একটা সেভেন বেরোলো।
দেন হচ্ছে 3 দিক থেকে দেখতে গেলে তাহলে লেটেস্ট এস্টিমেশন 3 কত 4 মাইনাস 4 কত হচ্ছে 0 বেরোলো। দেন হচ্ছে 4 এর দিক থেকে দেখতে গেলে লেটেস্ট এস্টিমেশন 12, তাহলে 12 মাইনাস 3 আমার হচ্ছে 9 বেরোলো। তো ফরওয়ার্ড পাস বা আর্লিয়েস্ট এস্টিমেশনের সময় আমরা কি করছিলাম, ম্যাক্সটা নিচ্ছিলাম। বাট যখন ব্যাকে আসবো লেটেস্ট এস্টিমেশনের সময় আমি নেব হচ্ছে মিনিমাম। এখানের মধ্যে মিনিমাম কোনটা, অবভিয়াসলি জিরোটা। তো এল ইকুয়াল টু এখানে হয়ে যাবে 0। ঠিক আছে, তো আমাদের ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন হয়ে গেল। এবার কি হবে আমরা সবাই জানি, যেটা এই আর ইকুয়াল টু এল যখনই হয়ে যাবে, মানে ই ইকুয়াল টু এল যখন সমান হয়ে যাবে যেইগুলো, যে অ্যাক্টিভিটিগুলোতে, সেইগুলো আমার হচ্ছে ক্রিটিক্যাল পার্ট বলে আমি নেব। তো আমি দেখতে পাচ্ছি ওয়ানটা আমার ইকুয়াল টু এল, ইও জিরো এলও জিরো। দেন হচ্ছে আমার থ্রিটা ইও ফোর এলও ফোর। দেন হচ্ছে ফাইভটা ইও টেন এলও টেন। সিক্সটা ই 17 এলও 17। তাহলে আমি দেখতেই পাচ্ছি এখান থেকে ক্লিয়ারলি যে আমার কোনটা ক্রিটিক্যাল পাথ। তো 1 থেকে 3 আমার ক্রিটিক্যাল পাথ, 3 থেকে 5 আর 5 থেকে 6। তো এইটা হয়ে গেল আমার ক্রিটিক্যাল পাথ। তো এবার কোয়েশ্চেনে দেখো, তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, ড্র দ্য প্রজেক্ট নেটওয়ার্ক। তো প্রজেক্ট নেটওয়ার্ক আমার কোয়েশ্চেন এ কমপ্লিট হয়ে গেছে। কোশ্চেন 2, তাহলে প্রজেক্ট নেটওয়ার্কের পর ডিটারমাইন দ্য এক্সপেক্টেড প্রজেক্ট লেন্থ। তাহলে আমার টোটাল এক্সপেক্টেড প্রজেক্ট লেন্থটা কোথায়, সেটা আমরা কি করে পাই, আমরা পাই হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড থেকে, ক্রিটিক্যাল পাথ থেকে। ঠিক আছে, টোটাল ক্রিটিক্যাল যে পাথটা আছে সেটা থেকে আমরা পাই। তো আমার টোটাল পাথটা কি দাঁড়াচ্ছে সেকেন্ড কোশ্চেনের জন্য, যেটা হচ্ছে 1 থেকে 3, 1 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 6। ঠিক আছে, তো 1 থেকে 3 আসছে আমার হচ্ছে 4, এই কস্টগুলোকে এবার নেবো। ঠিক আছে, তো 1 থেকে 3-এ যেতে গেলে আমার 4, 4 প্লাস 3 থেকে 5 যেতে গেলে আমার 6, প্লাস তোমার হচ্ছে 5 থেকে 6 যেতে গেলে আমার 7। তাহলে টোটাল আমার কত লাগছে, 17 উইকস। ঠিক আছে, টোটাল 17 উইকস লাগছে। এবার উইকস কেন নিলাম, দেখো কোয়েশ্চেনে সব উইকসই দেওয়া যায়, তাই জন্য উইকসই নিতে হবে। ওকে, তো 17 উইকস আমার টাইম লাগছে টোটাল প্রজেক্টটা কমপ্লিট করতে, মানে এক্সপেক্টেড। ঠিক আছে, তো এই হয়ে গেল আমার সেকেন্ড কোয়েশ্চেন। দেন কি বলেছে, ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড ভেরিয়েন্স অফ দ্য প্রজেক্ট লেন্থ। কোয়েশ্চেন নাম্বার সি। দেখো ভেরিয়েন্স তো অলরেডি আমরা বার করে নিয়েছি। ঠিক আছে, এবার আমাকে বলছে ভেরিয়েন্সটা ক্যালকুলেট করতে। তো দেখো ভেরিয়েন্স অলরেডি বার করেছি, কী করবো এবার, দেখো কোনটা কোনটা আমার ক্রিটিক্যাল পাথ এখানকারের। দেখো 1 থেকে 3, 1 থেকে 3 আমার ক্রিটিক্যাল পাথ। দেন হচ্ছে 3 থেকে 5 ক্রিটিক্যাল পাথ। দেন হচ্ছে 5 থেকে 6 আমার ক্রিটিক্যাল পাথ। তাহলে এবার এর রেসপেক্টিভে যে ভেরিয়েন্সগুলো আছে সেগুলো আমি প্লাস করে দেবো নর্মালি একদম। তাহলে আমি এখানে লিখতেই পারি ভেরিয়েন্স বা টোটাল ভেরিয়েন্স যেটাকে আমরা সিগমা স্কোয়ার দিয়ে ডিনোট করি, ইকুয়াল টু তোমার কি কি আছে, 1 থেকে 3 আমার 1, তারপর প্লাস যেটা হচ্ছে 3 থেকে 5 আমার হচ্ছে 4, এই টেবিলটা থেকে দেখছি সব। দেন হচ্ছে 5 থেকে 6 যেটা হচ্ছে আমার 4। তাহলে আমার কত বেরোচ্ছে, 4 4 8 আর 1 9, 9 হচ্ছে আমার ভেরিয়েন্স। ঠিক আছে, তো ভেরিয়েন্স আমার বেরিয়ে গেল। আচ্ছা, ভেরিয়েন্স আমার বেরিয়ে গেল, যেটা আমার কোশ্চেন নাম্বার সি। কোশ্চেন নাম্বার সি। আচ্ছা, শুধু তো ভেরিয়েন্স বার করলে হবে না, ভেরিয়েন্সের সাথে সাথে আমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটাও বার করতে বলেছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও আমাকে বার করতে হবে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কী করে বার করবো, সিম্পল, সিগমা স্কোয়ার হচ্ছে আমার ভেরিয়েন্স, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এসডিটাকে আমরা ডিনোট করি সিগমা দিয়ে। তাহলে এই স্কোয়ারটা তুলতে আমাদের কি করতে হয়, স্কোয়ারটা তুলতে আমরা জাস্ট রুট লাগাবো, √9। ঠিক আছে, এখানে 9 পেয়েছি, √9 ইকুয়াল টু আমার 3। এটা হচ্ছে আমার অ্যান্সার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও আমার বেরিয়ে গেল। তাহলে আমার এ বি সি কমপ্লিট হয়ে গেল 3টে কোশ্চেন। দেন আছে
কোশ্চেন নাম্বার ডি, যেটা হচ্ছে নেক্সট পেজে আমরা করব। আচ্ছা, কোশ্চেন নাম্বার ডি, ইফ দ্য কি বলেছে, ইফ দ্য প্রজেক্ট ডিউ ডেট ইজ 19 উইকস, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ নট মিটিং দ্য ডিউ ডেট। তো আমাকে বলেছে যে নট মিটিং দ্য ডিউ ডেট, তো 19 উইকস যদি মানে হয়, তার আমার প্রবাবিলিটি কত, যেটা হচ্ছে 19 মানে 19 উইকসে আর কি প্রজেক্টটা শেষ হবে না, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল নট মিটিং ডিউ ডেট বার করার আগে আমাকে মিটিং ডিউ ডেট বার করতে হবে। মানে 19 উইকস মানে করতে গেলে আমার কত মানে আদৌ কতটা প্রবাবিলিটি আছে, কতটা প্রতিশত প্রবাবিলিটি আমার আছে, পার্সেন্টেজ প্রবাবিলিটি আমার করতে পারবে যে 19 উইকসে আমি প্রজেক্টটা শেষ করতে পারবো, ঠিক আছে। তো দেখো এখানে কি কি বলে দিয়েছে আমাকে দেখি কোশ্চেনে আমাকে বলে দিয়েছে যে ডিউ ডেট আমার বলেছে কি 19 উইকস, প্রজেক্ট, এটা আমরা করছি ডি, প্রজেক্ট ডিউ ডেট ইকুয়াল টু 19 উইকস, ওকে। দেন হচ্ছে আর আমার যেটা এক্সপেক্টেড টাইম, যেটা আমি বার করলাম এতক্ষণ ধরে ক্রিটিক্যাল পাথ এইসব করে, সেটা আমার কি হলো, সেটাও আমি লিখছি এখানে, এক্সপেক্টেড টাইম ইকুয়াল টু 17 উইকস, যেটা আমার আগে করে বেরিয়েছে, ঠিক আছে, আগে এখান থেকে করে বেরিয়েছে 17 উইকস এই যে। তাহলে এবার আমাকে প্রবাবিলিটিটা বার করতে হবে যে 19 19তম 19 উইকে আমার শেষ করার প্রজেক্টটার প্রবাবিলিটি কত, ঠিক আছে। তো প্রবাবিলিটি বার করার আগে আমার একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে জেড ইকুয়াল টু পি অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু যদি 19, এটা হচ্ছে আমার ডিউ ডেটটা, ঠিক আছে। আচ্ছা, বা এইটাকে আরও সিগনিফিকেন্স করে বা সিম্পলিফাই করে লেখার জন্য লিখতে পারি আমি এক্স মাইনাস মিউ বাই সিগমা বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। তো দেখো এক্স মাইনাস মিউ, এক্স আমার কোনটা, এক্স হচ্ছে আমার 19 উইকস, যেটা আমাকে ডিউ ডেটটা বলে দিয়েছে, ঠিক আছে। এক্স আমার তাহলে পেয়ে যাচ্ছি আমি 19 উইকস, তাহলে এখানে এই ফর্মুলাটায় ফেলি, তাহলে 19 মাইনাস মিউ আমরা জানি যেটা হচ্ছে এক্সপেক্টেড টাইম, ঠিক আছে, যেটা আমরা বার করলাম 17, আর সিগমা যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমার কত বেরিয়েছিল, 3 বেরিয়েছিল এখানে, তাহলে সেটা আমি এখান থেকে আমি লিখে নেব বাই 3, তাহলে এটা আমার ক্যালকুলেট করে আসছে তোমার 2/3 ইকুয়াল টু 0.67। আচ্ছা, 0.67। তো এবার ব্যাপারটা হচ্ছে এইটা আমার কি প্রবাবিলিটি বেরোলো না, এটা আমার বেরোলো হচ্ছে জেড আমার বেরোলো হচ্ছে 0.67, জি ইকুয়াল টু 0.67। বাট এবার তোমাকে প্রবাবিলিটি বার করতে হবে। দেখো জেড যে আছে, জেডের একটা ডেটা আছে, তোমার একটা টেবিল হয়, স্ট্যান্ডার্ড নর্মাল টেবিল বলে বা জেড টেবিল বলে, স্ট্যাটিস্টিক্যালি আর কি টেবিলটা হয়, স্ট্যাটিস্টিক্স যারা করবে তারা জানে, ঠিক আছে, যারা করে বেসিক্যালি একটা টেবিল হয়, সেখানে হচ্ছে আমার জেডের মান দেওয়া থাকে, তার রেসপেক্টে যে হচ্ছে প্রবাবিলিটি হয়, ঠিক আছে, তার মান দেওয়া থাকে, এরকম টেবিলটা দেখতে হয়। এটা তো ছোটো একটা ছবি, জাস্ট অনেক একটা বড় আর কি ট্যাবুলার ফর্মেটে থাকে। তো ওইখান থেকে আমাকে জেডের যে 0.67-এর জেডের ভ্যালু কত, মানে 0.67 যদি জেডের ভ্যালু হয় তাহলে প্রবাবিলিটি কত, ঠিক আছে, এরকম বার করতে হয়। তো আমাদের তো নিশ্চয়ই টেবিল তো এক্সামে দেয়ই না, ঠিক আছে, মানে দেওয়া সম্ভব নয়। তো আমাদের কি দিতে পারে, একটা রেঞ্জ দিয়ে দিতে পারে যে এত যদি মানে জেডের ভ্যালু হয় তাহলে তার প্রবাবিলিটি যে এত, মানে জাস্ট বলে দেয়, ঠিক আছে। তো সেখান থেকে আমি প্রবাবিলিটি পেয়ে যাব, যেটা হচ্ছে জেড ইকুয়াল টু যদি 0.67 হয়, তাহলে সেই অনুযায়ী প্রবাবিলিটি হবে হচ্ছে পি ইকুয়াল টু হবে তোমার 0.7486, ঠিক আছে। সেটা যদি এবার পার্সেন্টেজ ক্যালকুলেট করি, সেটাকে আমি বলতে পারি 74.86%, ঠিক আছে। এইটা কি হচ্ছে বলো তো, এটা আমার মিটিং দ্য ডিউ ডেট, এটা হচ্ছে আমার মিটিং দ্য ডিউ ডেট, 74.86% আমার প্রবাবিলিটি হচ্ছে যে আমি 19 উইকে প্রজেক্টটা কমপ্লিট করব। বাট আমার কোশ্চেনে কি দেওয়া ছিল যে নট মিটিং, তার প্রবাবিলিটি কত হবে। তো সিম্পল,
আমার এটা বেরিয়ে গেল, তাহলে আমি কি করব, 1 মাইনাস পি করব। নট মিটিংয়ের জন্য আমাকে কি করতে হবে, 1 মাইনাস পি করব, তাহলেই আমার ওটা বেরিয়ে যাবে, বা এইটা মাইনাস 100 করলেই বেরিয়ে যেত। ঠিক আছে, তাহলে যাই হোক, তো 1 মাইনাস পি মানে কি, 1 মাইনাস 0.7486, সেটা আমার অ্যান্সার আসবে তোমার 0.2514, অর তোমার 25.14% প্রবাবিলিটি আমার, যেটা নট মিটিং ডিউ ডেট, এইটা হচ্ছে আমার অরিজিনাল অ্যান্সার। ওকে, তাহলে আমার বেরোলো হচ্ছে তোমার কোশ্চেনটি সলভ হয়ে গেল, ইফ দ্য প্রজেক্ট ডিউ ডেট ইজ 19 উইকস। দেন ফার্দার আমি আসি যে হচ্ছে কোশ্চেন নাম্বার ইতে। কোশ্চেন নাম্বার ই কি বলেছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য প্রজেক্ট উইল বি কমপ্লিটেড অন শিডিউল ইফ দ্য শিডিউল্ড কমপ্লিশন টাইম ইজ 20 উইকস। এবার বলছে যে 20 উইকসের জন্য আমার প্রবাবিলিটি কত, সেমভাবে আমরা করব, সেমভাবে আমার, তাহলে সেম ফর্মুলা ইউজ করে আমরা করব। তাহলে দেখি, তাহলে আমরা জানি যে জি ইকুয়াল টু এক্স মাইনাস মিউ বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা হচ্ছে সিগমা। ঠিক আছে, তাহলে আমার এক্স এখানে কত, 20 উইকস, এক্স তাহলে আমার ইকুয়াল টু হচ্ছে 20 উইকস, আর মিউ তো আমরা জানি যেটা আমার 17 বেরিয়েছিল। ঠিক আছে, আচ্ছা তাহলে ফর্মুলায় ফেলি, আর সিগমাটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও আমরা জানি, যেটা আমরা আগে করে এসেছি, এটা 3 বেরিয়েছে। ঠিক আছে, তাহলে আমি ফর্মুলায় ফেলি, তাহলে 20 মাইনাস 17 বাই 3। আচ্ছা, 20 মাইনাস 17 বাই 3, তাহলে দেখো এখানে কি হচ্ছে, 3/3 ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে জি আমার কত বেরোলো, জেড আমার কত বেরোলো, আমার 1 বেরোলো। ঠিক আছে, এবার সেম আবার ওই টেবিলে যেতে হবে, আর টেবিল আমাদের নিশ্চয়ই দেবে না, তো আমাদের ডেটা দিয়েই দেবে যে 1 যদি জি এর ভ্যালু হয়, তাহলে তার অনুপাতে একটা প্রবাবিলিটি দিয়ে দেবে ভ্যালু। তো 1 যদি আমার হয়, তার আমি জানি হচ্ছে, যদি জি ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে পি হয়ে যাবে তোমার 0.8413, অর যদি পার্সেন্টেজে দেখি 84.13%। এইটা হলো আমার অ্যান্সার, যেটা হচ্ছে 20 উইকসে আমার প্রজেক্টটা খতম হবে, তার প্রবাবিলিটি কত, 84% চান্স আছে যে 20 উইকসে আমার প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আগের বারে কি করেছিলাম, নট মিট, তাই জন্য হচ্ছে যে -1 করেছিলাম, কিন্তু এখানে বলেছে যে মানে 20 উইকেই কমপ্লিট করতে কত লাগবে, তাহলে -1 করার দরকার নেই, সিম্পলি হয়ে গেল। দেন এবার লাস্ট আছে এফ। এফে কি বলছে, এফে কি বলছে দেখো, এফ কোশ্চেনে আসি। এফে কি বলছে, হোয়াট শুড বি দ্য শিডিউল্ড কমপ্লিশন টাইম ফর প্রবাবিলিটি অফ কমপ্লিশন টু বি 90%। এখানে দেখো এবার একটা কিক আছে, ব্যাপারটা কি হচ্ছে, এখানে হচ্ছে পি তোমাকে বলে দিয়েছে 0.9%, 0.9% যে এটা প্রবাবিলিটির, সেটা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে বার করতে হবে যে কত টাইম লাগবে এখানে। ঠিক আছে, কত টাইম লাগবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো, আমরা জানি, ফর্মুলাটা ফেলি আগে, তারপর ইকুয়েশন যেমন সলভ করে তেমন ভাবে করে নেবো, এক্স মাইনাস মিউ বাই তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা। তাহলে এখানে আমার জি তাহলে আমাকে বার করতে হবে। দেখো, যেমন পি এর জে থেকে মানে জেড এর ভ্যালু যদি দেওয়া থাকে, তাহলে পি বার করলাম ওই টেবিল থেকে, তেমনি পি এর ভ্যালু যদি দেওয়া থাকে, পি যেমন বলে দিয়েছে 0.9, তাহলে সেই অনুযায়ী জেড এর ভ্যালু আমাকে পেয়ে যাবো ওখান থেকেই। যদি পি আমার 0.9 হয়, ঠিক আছে, 0.9 হয়, ঠিক আছে, যেখানে 90%, সেখান থেকে আমি 0.9 করেছি। ঠিক আছে, আচ্ছা, তো হচ্ছে 0.9 হয়, তাহলে আমার কি হবে, পি এর ভ্যালু যদি 0.9 হয়, তাহলে আমার জেড এর ভ্যালু আসে হচ্ছে আমার তোমার 1.28, জেড এর ভ্যালু আসে হচ্ছে 1.28। তাহলে আমি এখানে লিখে নিই যেই ভ্যালুগুলো আমার কাছে জানা আছে, 1.28 ইকুয়াল টু, এক্সটা আমার জানি, এক্সটাই আমাকে বার করতে হবে, মাইনাস মিউটা হচ্ছে আমার কত, 17, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমার 3। তাহলে আমার অ্যান্সার এখান থেকে আসবে হচ্ছে এক্স ইকুয়াল টু তোমার 20.84, যেটা হচ্ছে উইকস।
তাহলে আমার এক্স বেরিয়ে গেল 20.84 উইকস। এটাই আমার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই ছিল ওভারঅল আমার পার্ট প্রজেক্ট এভলিউশন রিভিউ টেকনিক। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।